দেখুন, আপনার ইউটিউব চ্যানেলটাকে যদি আপনি সঠিকভাবে সিকিউর করে না রাখতে পারেন তাহলে হবে না। এটা আমার ব্র্যান্ড চ্যানেল। আমি আপনাদেরকে একটু দেখাই যে এটা আমার ব্র্যান্ড চ্যানেল কিনা, এবং আমি এখানে যা দেখাবো সেগুলো আপনার মোস্ট ইম্পর্টেন্ট দরকার। তো এটা আমার ব্র্যান্ড চ্যানেল। এখানে দেখুন যে এটা হচ্ছে আমার একটি চ্যানেল, এটা ব্র্যান্ড চ্যানেল, আর এটা হচ্ছে ডেমো জিমেল। তো এখন আমাদের যা দরকার হচ্ছে ইউজার আইডি, এবং এটা হচ্ছে চ্যানেল আইডি। আরো কিছু সিস্টেম আছে যে এটা হচ্ছে আমাদের যে জিমেলের ব্যাকআপ কোড। যদি আপনি এইগুলো আপনার কাছে থাকে, যদি আপনার চ্যানেলটা কখনো হ্যাক হয়, তাহলে কিন্তু এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 24 ঘন্টার মাধ্যমে আপনি আপনার চ্যানেলটাকে রিকভার করতে পারবেন। তো তার জন্য এইগুলো আপনি কিভাবে পাবেন এটা অনেকে বেশিরভাগ ক্ষেত্রে জানেন না, বা এগুলো আপনারা কখনো সংগ্রহ করে রাখেন না। আমি আজকে দেখাবো যে আপনি কিভাবে এগুলো সংগ্রহ করে রাখবেন। তো এখন আমি প্রথমে দেখাচ্ছি যে এটা আমার চ্যানেল, এটা আমার একটি ব্র্যান্ড চ্যানেল। আমি আপনাদেরকে ডেমো চ্যানেল বানিয়ে দেখাচ্ছি। তো এখন আপনারা পাবেন কোথায়, এবং এখানে আরো কিছু সিস্টেম আছে যে সেটিংগুলো অনেকেই করেন না, যার জন্য আপনাদের প্রবলেম হয়। তো আমি এগুলো একবারে ক্লিয়ার নতুন করে আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই ভিডিওটা স্কিপ না করে ফুল টাইম যদি দেখেন তাহলে এগুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ চ্যানেল তৈরি করা এটা তেমন একটা ব্যাপার না, কিন্তু আপনার চ্যানেলটাকে সিকিউর করে রাখা সেটাই সবচেয়ে বড় ব্যাপার। তো আমি এখানে ইউটিউব এটাকে লগ ইন করলাম। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এটা কিভাবে পাবেন। দেখুন, আপনার এই সেটিং এটাতে যাবেন। যদি মোবাইল দিয়ে করে থাকেন একই সিস্টেম, কারণ মোবাইলে আর কম্পিউটারে এখন প্রায় সেম ভার্সন সবকিছু, ঠিক আছে? তো আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে এখানে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পর এই দেখুন চ্যানেল অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, এটাতে গেলে আপনি এখানে দেখবেন যে আমি এটা নাম দিয়ে রাখছি যে ডেমো জিমেল, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার চ্যানেল, ব্র্যান্ড চ্যানেল। ব্র্যান্ড চ্যানেল কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে স্ক্রিনে একটি ভিডিও আছে, সেটা আপনারা দেখবেন। তো এটা আমি যদি এখানে ক্রিয়েট দিই তাহলে এখানে ব্র্যান্ড চ্যানেল তৈরি করা যায়। তো এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের চ্যানেলটা যদি কখনো হ্যাক হয় তাহলে 24 ঘন্টা আমরা টাইম পাই সেই চ্যানেলটাকে রিকভার করার জন্য ম্যাক্সিমাম। আর আপনি যত টু স্টেপ ভেরিফিকেশন করেন, যা কিছু করেন, অবশ্যই আপনার চ্যানেলটাকে সিকিউর করা দরকার। তার জন্য আমাদের চ্যানেল আইডি এবং ইউজার, এই অ্যাডভান্স সেটিং এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর এই যে আছে এটা হচ্ছে আমাদের ইউজার আইডি। যখন আপনার চ্যানেলটা হ্যাক হবে তখন কিন্তু আপনার এই আইডিটা প্রয়োজন হবে, এবং এটা হচ্ছে আপনার চ্যানেল আইডি। যখন আপনার এই চ্যানেলটা হ্যাক হবে কখনো, তখন কিন্তু আপনার এই চ্যানেল আইডি শুধু হ্যাক হওয়া নয়, অন্যান্য আদার্স অনেক সেকশনে এটা কাজ লাগে, ঠিক আছে? তো আমি এটা ডেমো হিসেবে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আশা করি এইটা আপনারা এবং এইটা, ঠিক আছে, এখান থেকে কপি করে আপনারা এটা ইউজার আইডি এটা আগে লিখে দেবেন, এটা চ্যানেল আইডি এটা আগে লিখে দেবেন, নোটপ্যাডে এটা সেভ করে রাখবেন, ঠিক আছে? তারপর এখানে আমি জিমেলের যে সেটিংগুলো সেটা আমি ভিডিও শেষে দেখাচ্ছি। জিমেলের ব্যাকআপ কোড কোথায় পাবেন। অনেকে এই ব্যাকআপ কোডগুলো সংগ্রহ করে না রাখার কারণে যে আপনাদের ওটিপি, টু স্টেপ ভেরিফিকেশন দেওয়া জিমেল, কিন্তু ওটিপিতে হচ্ছে না। তো এখানে আপনারা দেখুন যে প্রাইভেসি একটা সেটিং আছে। এই প্রাইভেসি এখানে প্লেলিস্ট এন্ড সাবস্ক্রিপশন। তো এখানে দুইটা অপশন আছে। আপনারা যে কাজটা অনেকেই হয়তো করেন না বা অনেকেই ভুল করেন, আমি যদি সরাসরি আমার চ্যানেলে গিয়ে দেখাই তারপরে আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করে বোঝাচ্ছি যে এই কাজটা করলে কি হয়, না করলে কি হয়। তো এটা আমার ইউটিউব, আমি ইউটিউবে গেলাম। অবশ্যই আপনি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন হিসেবে, কারণ আমি এই চ্যানেল থেকে ইউটিউবের বিভিন্ন সিক্রেট বিষয়বস্তু অবশ্যই আপনাদেরকে কন্টিনিউ ভিডিও আপলোড দেবো। সেই জন্য দেখুন আমার এটা ইউটিউব না। এখন আমি যদি যাই, এটা ইউর চ্যানেল, এখানে দিচ্ছি হান্নান টিভি। তো এটা আমার নাম দিয়ে দিচ্ছি। এখন আপনারা এখানে যদি নিচে একটু লক্ষ্য করেন যে সেটিং, এই সেটিং এ আসলে একই সিস্টেম পাবেন। আমি নতুন করে দেখাচ্ছি, প্রাইভেসি সেটিং এটাতে যাবেন। তো এখানে মোবাইলে যখন যাবেন তো একই সিস্টেম, এখানে দুইটা দেখবেন যে এনেবল করা আছে। যদি এগুলো অফ থাকে তাহলে কি সমস্যাটা হয়, যখন আপনার চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলে যাবেন, তো ইউটিউব চ্যানেলে এই আমি দেখাচ্ছি যে যদি এটা অফ থাকে তাহলে কি হয়। তো এটা আমার ইউটিউব চ্যানেল। তাহলে এই চ্যানেল সেকশনে আমি যদি কোনো চ্যানেল সাবস্ক্রাইব করি, এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যদি কোনো চ্যানেল সাবস্ক্রাইব করি তাহলে এখানে কি সমস্যাটা হয় আমি একটু বোঝাই আপনাদেরকে ভালো করে, এবং এতে আপনার চ্যানেলে কি ইফেক্ট হয় সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আশা করি এই ব্যাপারগুলো আপনি জানা দরকার। যদি আপনি ইউটিউবে কাজ করতে চান, একটি চ্যানেল থাকে, তাহলে আপনি এগুলো সিকিউর করার দরকার। তো এখন আমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করব, ঠিক আছে? এটা আমি সাবস্ক্রাইব করলাম। এখন এটা সাবস্ক্রাইব করে আরো আদার্স অন্য কোনো চ্যানেল আমি আরো আপাতত সাবস্ক্রাইব করি নাই, না করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্যা কি। এখানে কিন্তু কোনো চ্যানেল নেই। তো এখন আমি এখানে একটু রিফ্রেশ দিলাম, এই দেখুন একটি চ্যানেল এখানে অ্যাড হয়ে গেছে, যেটা আমি ইতিমধ্যে সাবস্ক্রাইব করছি, ঠিক আছে? তো এই যে সমস্যাটা, এটা থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে এই যে দেখুন এখানে মানে প্লেলিস্ট এন্ড সাবস্ক্রিপশন, আপনি কার চ্যানেল সাবস্ক্রাইব করছেন, ঠিক আছে? অথবা অন্য কোনো চ্যানেলের প্লেলিস্ট আলাদা আপনি করে রাখছেন। তো এই দেখুন এই যে এখানে লেখাটা আছে কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট। তো এটা যদি আমি প্রাইভেট করে দিই তাহলে আমি যদি এখানে যাই, যাওয়ার পর এখন এই চ্যানেলটা এখানে আছে। তো আমি এখানে একটু রিফ্রেশ দিলাম, দেখুন এখানে কিন্তু কোনো চ্যানেল নেই। তো এইটা
এবং এটা যদি আপনি কোনো ভিডিও দেখেন হয়তো আলাদা প্লেলিস্ট করে রাখছেন, তো এই প্লেলিস্টটা যদি প্রাইভেট থাকে তাহলে আপনার সাবস্ক্রাইবার যারা আছে তারা কিন্তু আপনার চ্যানেলটা দেখতে পারবে না যে আপনি কোন কোন চ্যানেল ফলো করেন। অবশ্যই আমাদের ভিডিও তৈরি করতে গেলে অন্যান্য চ্যানেল দেখতে হয়, ঠিক আছে। তো এই সেটিং গুলো আপনি ওকে করে রাখবেন, অন্যথায় আপনার যে অডিয়েন্স আছে তারা কিন্তু এখানে যখন চ্যানেল সেকশনে দেখবে, অনেকে আছে যে কি এই সেটিং গুলো জানেন না, তো আপনাদের ওই রিডাইরেক্ট হয়ে যাবে যে আপনি কোন চ্যানেল ফলো করে আপনি ভিডিও তৈরি করতেছেন, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা। আর দ্বিতীয়ত এখানে দেখুন প্লেব্যাক এবং পারফরমেন্স, এই যে সেটিংটা আছে এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যদি এগুলো আপনার টিকমার্ক না থাকে তাহলে এগুলো টিকমার্ক করে দিবেন, যে কার্ড ইন ভিডিও ইনফরমেশন, তো এইটা, তারপর এখানে সাবটাইটেল, এই অলি শো ক্যাপশন ওকে করে দিবেন, এবং অটো রিকমেন্ডেড ABI 1 সেটিং অটো রিকমেন্ডেড এটাও ওকে করে দিবেন, ঠিক আছে। এবং এখানে যা আছে যেভাবে আছে ঠিক একইভাবে রাখবেন। এবং নোটিফিকেশন, এখানে নোটিফিকেশনে দেখুন এখানে কয়েকটা সেটিং আছে যে সেটিং গুলো আপনার খুব দরকারি। তো এখানে যদি এই যে সেটিং গুলো আছে অটোমেটিকলি আপনার চ্যানেলে সবগুলো এনেবল করা থাকবে, যদি কোনোটা অফ থাকে তাহলে এনেবল করে দিবেন, ঠিক আছে। এগুলো আপনার লাগবে, কারণ হচ্ছে আপনি কোনো চ্যানেলকে মেনশন করা অথবা আপনি শেয়ার কন্টেন্ট, তো এই অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল, এই যে সেটিং গুলো আছে নোটিফাই, এইগুলো আপনি ওকে করে রাখবেন, ঠিক আছে। এবং ক্রোম যেটা আছে এটা আপনি ওকে করে দিতে পারেন, আবার আপনি নাও দিতে পারেন। এটা যদি দেন তাহলে আপনার এখানে যদি কোনো সাবস্ক্রাইব করে রাখেন কোনো চ্যানেল তাহলে আপনার এখানে নোটিফিকেশন আসবে, ঠিক আছে। এখন অ্যাকাউন্টে আসেন। অ্যাকাউন্টে আসার পর এখানে আমাদের আর কোনো কাজ নেই, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম ধাপ। এখন আপনার জিমেইলটা কিভাবে সিকিউর করবেন, ধরুন এটা আমার জিমেইল, তো আপনি গুগলে যে সিস্টেমটা আমি এখন দেখাচ্ছি মোবাইল দিয়ে কিন্তু একই সিস্টেম। তো জিমেইলে যাওয়ার পর ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এটাতে যাবেন। সিম্পলি আমি দেখাচ্ছি যে আপনি কিভাবে কাজটা করবেন, ঠিক আছে। যাই হোক, যদি ভিডিওটা লেন্থ হয় তারপরে দেখার চেষ্টা করবেন, কারণ একজন ইউটিউবার যদি হয়ে থাকেন অথবা আপনার পার্সোনাল একটি জিমেইলের কারণে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো আপনি জিমেইলে যাওয়ার পর এই যে সিকিউরিটি এটাতে যাবেন, ঠিক আছে। এবং এখানে আমি আরো কিছু সেটিং আপনাদেরকে দেখিয়ে দিই। ইউ হ্যাভ সিকিউরিটি রিকমেন্ডেশন, তো এইটাতে আমাকে বলছে যে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্টটা প্রোটেক্ট করার জন্য। তো প্রোটেক্ট করার জন্য যা করণীয় সেটা আমি দেখাচ্ছি একটু পরে। কিন্তু আপনি ব্যাকআপ কোড কোথায় পাবেন? এখন অনেকেই এখানে আগে ব্যাকআপ কোডটা একটু স্ক্রল করলে নিচে ছিল, কিন্তু এখন বর্তমানে এটি নেই, তো অনেকেই পান না। তো সেটার জন্য ব্যাকআপ কোডটা পাওয়ার জন্য যা করণীয়, দেখুন টু স্টেপ ভেরিফিকেশন এখানে দেখছেন এটা, তো টু স্টেপ ভেরিফিকেশন এটাতে যখন দিবেন, দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সট দেওয়ার পর এখানে ব্যাকআপ কোডটা পাবেন কোথায়? অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন এটা টার্ন অন করে রাখবেন। যদি আপনি এটা অফ করে রাখেন তাহলে কিন্তু আপনি আপনার ইমেলটা হারাতে পারেন। তো সেটার জন্য এখানে দেখুন এই আমার নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তো এখন এখানে যে আপনার ব্যাকআপ কোড এটাতে যদি আমি যাই, লক্ষ্য করে দেখুন যে আমার এই যে ব্যাকআপ কোড, তো এই ব্যাকআপ কোডগুলো আপনি এখান থেকে সম্পূর্ণগুলো কপি করে আপনি রেখে দিবেন। তাহলে কি হয় যে ভবিষ্যতে যখনই আপনার ওটিপি আসতে যদি কোনো সময় দেরি হয় আপনার মোবাইলে, অথবা আপনার সিমটা আপনি মোবাইলে লাগাননি, তো এই ব্যাকআপ কোডটা দিয়ে কিন্তু আপনি আপনার জিমেইলটা লগ ইন করতে পারতেছেন, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল প্রসেস। আর কিছু সেটিং আমি দেখাচ্ছি, যে সেটিংগুলো আপনি অবশ্যই জিমেইলে সেটিং ওকে করে রাখতে হবে। দেখুন এখানে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে দিই, যে আমাদের যে জিমেইলটা আছে সেই জিমেইলটা আপনি যে ইউটিউব চ্যানেল তৈরি করছেন যে জিমেইলটা দিয়ে, তো এই জিমেইলটা সিকিউর করার জন্য এখানে আরো কিছু অপশন আছে। তো আমি বলছিলাম যে ইউর সিকিউরিটি, ইউ হ্যাভ রিকমেন্ডেড সিকিউরিটি, তো এই সিকিউরিটি যে রিকমেন্ডেশন যেটা বলছে প্রোটেক্ট ইউর আইডি, তো এটাতে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন যে এই যে অ্যান্ড্রয়েড দেখাচ্ছে যে এই মোবাইলটা কি আমার কিনা, ঠিক আছে। তো এটা যদি আমার না হয়, এটা হচ্ছে যে অ্যাড স্ক্রিন লক ইউর অ্যান্ড্রয়েড। তো এখন আপনি স্ক্রিন লক সেটিংটা আপনি অ্যান্ড্রয়েডের মাধ্যমে করতে পারেন। তো এটা যদি আপনার না হয় তাহলে এটা আপনি এখান থেকে ডিসমিস করে দিতে পারেন, ঠিক আছে। তো আদার অপশন দিয়ে ডান করে দেন, তো এটা ডিসমিস করে দেন। এবং OnePlus এটা আমি ব্যবহার করছি পূর্বে, তো এটা আমার কোনো মোবাইল নয়, তো এটা আমি এখান থেকে রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। এখন কি এটা আমার গ্রিন সিগন্যাল হয়ে গেল। তো এইগুলো আপনারা ঠিক করে রাখবেন। এবং সেভ ব্রাউজিং, তো সেভ ব্রাউজিং এটার কাজটা কি, তো এটার কাজটা হচ্ছে দেখুন কন্টিনিউ দিবেন। এটা আপনি যখন ব্রাউজ করবেন, আপনার সেভ ব্রাউজ থাকলে, মানে আমরা অনেকে ক্রোম ব্রাউজার ব্যবহার করি, তো সেক্ষেত্রে সেভ ব্রাউজ যে অপশনটা এটা যদি এনেবল থাকে, রাইট ক্লিক করা থাকে, তাহলে আপনার জন্য সিকিউরিটি 100% গুগলে দেবে। তো এটা আর থার্ড পার্টি অ্যাক্সেস, এখানে আমি থার্ড পার্টি অ্যাক্সেস একমাত্র দেওয়া আছে টিউব বাড়ি, তো টিউব বাড়ি একমাত্র দেওয়া আছে, কিন্তু অন্যথায় যদি অন্য কোনো অ্যাপস, কোনো থার্ড পার্টি আপনি যদি এখানে এক্সটেনশন ব্যবহার করেন ক্রোমে, তো শুধুমাত্র যেগুলো ইউটিউব অ্যালাউড দেওয়া আছে বা গুগলে লাইসেন্স দেওয়া আছে, যেমন টিউব বাড়ি দেওয়া আছে অথবা BIDQ এক্সটেনশন দেওয়া আছে, এরকম আরো অনেকগুলো আছে, শুধু এগুলো রাখবেন, বাকি একটাও রাখবেন না। তো আমি যদি এটা রিমুভ করে দিই এখান থেকে, তো এটা রিমুভ করে দিলাম। তো আমার এখন অ্যাকাউন্টটা 100% সিকিউর, ঠিক আছে।
তো এই সেটিংগুলো যদি আপনি ওকে করে রাখতে পারেন, অবভিয়াসলি আপনার যে চ্যানেলটা কখনো হ্যাক হবেও না, আর হ্যাক হলেও আপনার চ্যানেলটা ফিরে পাবেন। ঠিক আছে, এখন দেখুন আমি যদি হোমে যাই তাহলে আমার এই চ্যানেলটা পুরোপুরি সব কিছু ওকে। তো অবশ্যই এই সেটিংগুলো আপনি ওকে করে রাখতে হবে যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন। তো এই ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, নেক্সট টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব রিলেটেড। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। কমেন্টে মতামত জানাতে পারেন। আল্লাহ হাফেজ।